আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফায়েত খান SW। আজকে কোথায় আছি জানেন? গায়াতে। গায়া এমন একটি জায়গা যেখানে সমস্ত রকম লোক আসে এবং খুবই সুন্দর একটি জায়গা। তাই আপনাদেরকেও দেখাতে নিয়ে চলে এসেছি গয়া। গয়াতে এসে আমি কোথায় কোথায় কি খেয়েছি এবং কোথায় কোথায় ঘুরেছি এবং কোথায় থেকেছি সমস্ত তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গয়া শহরে আমি আজকে এসেছি, তো আপনাকে সমস্ত জায়গা দেখাবো। গয়া শহরে কী কী আছে না আছে সমস্ত রকম। তো আপনি এই ভিডিওটি আমি 3টে পার্টে ভাগ করব, অনেক বড় হবে, তো সেই কারণে একটা জায়গা আপনাদেরকে দেখাবো। এখন আমি আছি সিঙ্গা আস্তানা জায়গা নামক একটি জায়গায়, আর পেছনে হচ্ছে আমার গয়া শহরটা। মাশাআল্লাহ খুবই সুন্দর জায়গা, আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর এই জায়গাটার নাম হচ্ছে সিঙ্গা আস্তানা। তো রেল স্টেশন থেকে কিছু মাত্র দূর, মাত্র 4 কিলোমিটার দূর। তো ওখান থেকে এসে আপনি এই সিঙ্গা আস্তানা বলে জায়গাটা আছে, ওই জায়গাটা আপনি নেমে পড়ুন, মাশাআল্লাহ আপনার খুবই সুন্দর লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোটা গয়া শহরটি, আর এই জায়গাটির নাম হচ্ছে সিঙ্গা আস্তানা। আমি এখন আছি সিঙ্গা আস্তানার পাহাড়ের উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন একবার, এখান থেকে পুরো গয়া শহরটা দেখা যায় পুরো। এখান থেকে আবার হেলিকপ্টার দেখা যাচ্ছে। এ দেখেন, আজকে গয়াতে বড় বড় নেতা মন্ত্রীরা এসেছিল, তো সেখানে অনেক সভা বসেছে, তো সেই কারণে আজকে 3টে হেলিকপ্টার গেল এইদিকে, খুবই ভালো লাগলো মাশাআল্লাহ। আর এটা হচ্ছে জলের ট্যাঙ্ক, মানে পানির ট্যাঙ্ক। এখানে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি অটো ধরে রিজার্ভ করে নেবেন। আপনি স্টেশন থেকে বলবেন সিঙ্গা আস্তানার জায়গা যাব, তো সেখান থেকে আপনার ভাড়া নেবে 30 টাকা, এবং 30 টাকার বিনিময়ে আপনার পাহাড়ের নিচে আপনাকে নামিয়ে দেবে, এবং নিচে নামিয়ে আপনাকে উপরে উঠতে হবে। তো ওখান থেকে খুবই সুবিধা, 30 টাকা ভাড়া মাত্র। আপনি যদি গয়াতে আসেন তো আরামসে এখানে আপনি অর্ধেক সময় কাটিয়ে দিতে পারেন দিনের। আমি ওই নিচেও যাব, এবং নিচে এর থেকে ভালো সৌন্দর্য জিনিস আছে দেখানোর মতন, তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলুন এবার নিচে যাওয়া যাক। পাহাড়ের কোলে রয়েছে এই ছোট্ট শিশুদের ছোট্ট পার্ক। পাহাড়ের নিচে আপনি এই জায়গাটায় বসবেন, তো মাশাআল্লাহ আপনার মনে হবে না যে আপনার শরীর ক্লান্ত, আপনার খুবই ভালো লাগবে। এই বাচ্চাটা কেন যে বারবার আমার দিকে তাকাচ্ছিল তো জানি না, কিন্তু সে তো জানে না যে তাকে এখন গোটা ইন্ডিয়ার লোক দেখছে। মনে হয় মোটা ভাইয়ের মোটা শরীর দেখে ছেলেটি একটু ঘাবড়ে গেছে। এই পুকুরে যদি একটু পানি থাকতো মাশাআল্লাহ আর একটু বেশি ভালো লাগতো। তো এখন পুরো শুকিয়ে গেছে, এখন শুধু অল্প পরিমাণে ওই সাইডটায় পানি রয়েছে। প্রচণ্ড গরম লাগছে, তো এখন যদি এই পুকুরের পানিতে একটু গাটা ভিজে নিতাম তাহলে একটু ভালো হতো। আর এটি হচ্ছে সিঙ্গা আস্তানার ফার্স্ট লুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জায়গাটা আপনার এত পছন্দ হবে, আমার তো ফার্স্ট লুকেই পছন্দ হয়ে গেছে। গয়া এতটা সুন্দর জায়গা আগে কখনো ভাবিনি আমি, এখানে এসেই বুঝতে পারলাম যে গয়া কতটা সুন্দর। পুকুর পাড়ে কেউ নেই, আর প্রচণ্ড গরম গয়াতে। তো চলুন হালকা পাতলা করে একটু গোসলটা করে নিই। ব্লগারের জীবন দেখুন, এখানে গোসল করে নিলাম, অনেকদিন পুকুরে গোসল করিনি, তাই ভাবলাম গোসলটা করিনি। তো গোসল করা শেষ, তো ফ্রেশ হয় দিয়ে আপনাদের সঙ্গে আসি। পাহাড়ের বুকে অনেকদিন আগে শখ ছিল যে গোসল করব, তো সেটাও আজকে পূরণ করে নিলাম। এখানে স্নান করলাম, চলুন ওই সামনে গিয়ে কাপড়গুলো শুকাতে দিঘা। আমার কাপড়গুলো ততক্ষণ শুকোক, আপনি ততক্ষণ পাহাড়ের আনন্দ নিন।
ব্লগ জীবনে আমার অনেক ইচ্ছে যে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাই, আর এটি তখনই সম্ভব হবে যখন আপনারা আমার পাশে থাকবেন। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও বিভিন্ন জায়গায় যেতে গিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গার তুলে ধরতে পারি, আপনার বিভিন্ন জায়গার সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারি। দিনের অর্ধেক সময় আমি এখানেই কাটিয়ে দিলাম, তো আমার মনে হয় না যে এরপর আমি গেলহর যেতে পারবো, যেখানে রয়েছে দশরথ মাঝির যে পাহাড় টিকিট ছিল সেটি। তো আপনি এই ভিডিওটি দেখবেন ভিডিওর শেষে, তো ভিডিওর শেষে আপনাকে দেখিয়ে দেব যে দশরথ মাঝি মাউন্টেন ম্যান যে পাহাড় টিকিটটি ছিল তার ভালোবাসার জন্য সেই জায়গাটাই। আমার পাহাড় দেখা শেষ, এবার প্রচণ্ড শরীর ক্লান্ত, এবার হোটেলে যাওয়ার পালা। আমার এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানান, আর কোন জায়গায় আপনি দেখতে চান সেটাও আপনি কমেন্টে জানান। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, খুদা হাফিজ।